ছোট ছোট মেশিনে কাটছে। হ্যাঁ মেশিনে কাটছি। আপনি গাছকে এইভাবে কাটে নেবেন। নর্মালি গাছ 1 থেকে 1.5 ইঞ্চি কাটলে ভালো হয়। গাছ যত ছোট হয় সাইলেজ তত ভালো হয়। আপনি যদি জারা দিয়ে করেন তাহলে 100 কেজিতে 2 কেজি চিটাগুড় দিলেই হবে। হ্যাঁ, আর যদি আপনি অন্য গাছ দিয়ে করেন তাহলে লাগবে, নেপিয়ার দিয়ে করলে 4 কেজি লাগবে চিটাগুড়। আর ভুট্টা দিয়ে করলে লাগবে না। ভুট্টা যেটা আপনি সাইলেজ করবেন সেটার মধ্যে কোনো চিটাগুড় দেওয়ার দরকার নেই। বলতেছি আমি আপনাকে কি দেবেন। 2 কেজি করে দেন, 2 কেজি ওয়াটার 2 কেজি দেন। আচ্ছা, আমি সাইলেজ জিনিসটা আপনাকে বলি, সাইলেজটা আপনি কেন খাওয়াবেন। সাইলেজের বাই দিস টাইম তারা কাজটা করুক। সাইলেজ হলো কচি ঘাস, বিশেষ করে ফুল আসার আগে সবুজ ঘাসকে কেটে বায়ুর উদ্যোগ অবস্থায় এটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করতে হয়। উস দিয়ে আপনি সাইলেজ করতে পারেন, জারা দিয়ে করতে পারেন। অন্য অন্য ঘাসের ক্ষেত্রে আপনার চিনি সুগারটা বেশি লাগবে। জারা এবং উটসের মধ্যে বা জাম্বুর মধ্যে 2% দিলেই চলবে, মানে চিটাগুড় যতটুকু চিটাগুড় দিবেন সম পরিমাণ পানি দিবেন, এই হলো এটার কনসেপ্ট। আর সাইলেজের মূল নীতি হচ্ছে যে সাইলেজকে আপনি যত কম্প্যাক্ট করবেন সাইলেজ তত ভালো হবে। এবং সাইলেজকে আপনি যখন মানে চিটাগুড় এবং পানি মিশ্রণ সম পরিমাণ 2 থেকে 4% বলছি আপনাকে আমি, গাছ টু গাছ ভেরিয়েশন হবে। এবং গাছটা কাটবেন আপনি আসার পূর্বে, ফুল আসার পূর্বে। যেমন জারা গাছে ফুল হয় না, নেপিয়ারে ফুল হয়। ফুল আসার পরে সবুজ ঘাস আমরা যেটা প্রথম খেতে দেখছিলাম সেটা হলো বেস্ট কোয়ালিটির সাইলেজ হবে, পরেটাতে হবে। আচ্ছা দেন, তাহলে আর দরকার নেই, আপনি এটা ধরেন আমরা আপনার 50 কেজি পরিমাণ তৈরি করে দেখাবো। এটার সঙ্গে আমরা কি মিক্সিং করছি, 2 কেজি চিটাগুড় 2 কেজি পানি। হ্যাঁ, মিক্সিং করে নিচ্ছি এবং এটাকে আমরা পরে এয়ারটাইট করবো। এয়ারটাইট করার প্রিন্সিপাল হচ্ছে আপনি যখন বাতাস বন্দি করে দিবেন তাহলে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলি মারা যায় আর উপকারী ব্যাকটেরিয়াগুলি টিকে। এবং ওই সাইলেজ যেটা আপনি ভিতরে ঢুকাবেন বস্তার, সেটা হলো খুব সুন্দর করে প্যাকড করতে হবে। তাহলে প্যাকড করলে কি হবে, একটা গাছের সঙ্গে আর একটা গাছ লেগে থাকবে, তাহলে ওইখানে বাতাস থাকবে না। এবং যত কম পরিমাণে যত বেশি প্যাকড হবে সাইলেজ তত ভালো মানের হবে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে এই গাছটাকে আপনি ছোটো ছোটো করে কেটে নেবেন যাতে আপনি এটা সাইলেজটাকে আপনি মানে প্যালেটেবল হবে, ডেলিসিয়াস হবে, গানও খুব ভালো থাকবে। ভালো সাইলেজের গুণ হলো যে একটা সাইলেজ যখন আপনি রাখবেন 3 সপ্তাহ রাখলে মোটামুটি কমপ্লিট সাইলেজ হয়ে যায়। তারপরে আচার, মিষ্টি আচারের মতো গন্ধ হবে, তাহলে বুঝবেন সাইলেজটা ভালো। তাহলে সাইলেজটার মান ভালো এটা আমাকে বুঝতে হবে যে আমার মিষ্টি আচারের মতো গ্রান আসছে। চিটাগুঁড়ো পানি যখন দিবেন এমনি থেকে মিষ্টি মিষ্টি গ্রান হয়। তাহলে কি হবে যে আপনি ঘাস যেটা দিলেন এই সাইলেজের মধ্যে যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে ড্রাই ম্যাটার, এটা হলো 30 থেকে 35% থাকতে হয়, গাছটা শুষ্ক আর কি। আর পানি থাকবে 60 থেকে মানে 65%, এটা হলো জলীয় অংশ। এই গাছটা হলো সাইলেজের জন্য উত্তম। সেটা মাপ আরও সিস্টেম আছে, আমি এটা ক্লাসে আপনাকে বলবো। হ্যাঁ, যে আপনি কেমন করে এই গাছটাকে জাজ করবেন, আপনার ঘরেই করতে পারবেন, এর জন্য কোনো ল্যাবরেটরির দরকার নেই। এবং কৃষি কাজ যারা করে তাদের হাতের মধ্যে একটা মাপ থাকে এবং এটা জানলেই হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন এটা 50 কেজি ঘাসের সঙ্গে আমরা চিটাগুড় 2% আর 2% ওয়াটার মিক্সিং করে 4 কেজি হয়েছে, তাহলে 54 কেজি হয়েছে। এখন আমরা এটার মধ্যে ঢুকাবো, ঢুকে আমরা খুব ভালো করে প্যাকড করে দেবো, গুড করে এয়ারটাইট করে রাখবো। 3 সপ্তাহ হলে আমার সাইলেজ হবে। এয়ারটাইট হলো এটার মূলনীতি। আপনি যদি এই ড্রামে করেন তাহলে আরও ভালো হয়। এটাকে আপনি গর্তের মধ্যে করতে পারেন, পিটের মধ্যে করতে পারেন, চৌবাচ্চায় করতে পারেন, ডুলের মধ্যে করতে পারেন, বা পলি প্যাকের মধ্যে করতে পারেন, যেখানে হোয়াট এভার মেবি। অথবা বেলিং সাইলেজ আছে, বেল করে করে। অনেক সময় দেখা যায় যে মেশিনে করে এদিক দিয়ে গাছ দিচ্ছে, হারভেস্টার দিয়ে ঘাস কাটে, ওই দিক দিয়ে বেল হয়ে বেরিয়ে চলে আসে সুতার গুটির মতো, দেখছেন না? এটা কিন্তু কোনোটাই কাল্পনিক না, এটি বাস্তবতা। হ্যাঁ, এখন এটা ঢুকান যে এটা গুড। হ্যাঁ, ওঠান এরকম চিটাগুড় মিক্সিং করবেন, তাহলে কি হবে, এবং যত প্যাকড করবেন সাইলেজ তত ভালো হবে। লাগাই দেন। আমরা 50% কি করেছি এখানে মিক্সিং করছি, আর বাকি 50% আমি বস্তার মধ্যে দিচ্ছি, তাই না, যাতে প্যাকড ভালো হয়। এবং উপরে উঠে পাও দিয়ে পাড়া দিতে পারো, উঠে পাড়া দাও, ধরো। হ্যাঁ ধরো, হ্যাঁ যত বি কেয়ারফুল, এটা হলো খুব গুরুত্বপূর্ণ। সাইলেজের প্রিন্সিপালের মধ্যে হচ্ছে গাছকে সবুজ ঘাস হতে হবে, ছোটো ছোটো করে কাটতে হবে, প্যাকড করতে হবে, বায়ুরোধী করতে হবে। 4টে জিনিস করলে ভালো মানের সাইলেজ হবে। এটা মাথায় নিয়ে আপনারা সাইলেজ করবেন।
আপনি ট্রেডিশনালি আপনি নিজে করতে পারেন ঘরে, যেমন এখানে সাইলেজ তৈরি করা আছে, যেগুলো আমরা এর আগে করেছিলাম আর কি, এগুলো উনি খাওয়ায়। যেহেতু ওনার প্রচুর সবুজ ঘাস আছে, কাজে সাইলেজ দরকার হয় না। তারপরেও আপনি সারা বছর গরুকে সবুজ ঘাস দেওয়ার, যাদের ঘাস নাই, অন্যের ক্ষেত, আপনি ঘাস ক্ষেত নেয়, অন্যের ক্ষেত ভাড়া নেওয়া, ওইখানে ঘাস তৈরি করে আপনি সাইলেজ করে স্টক করে রেখে দেন, সারা বছর গরুকে খাওয়াতে পারেন। তাদের কাঁচা ঘাস দরকার নেই। এবং এটা কাঁচা ঘাসের মানে দুধ লাগে 20 কেজি, সাইলেজ 10 কেজি দিলেই চলে, বুঝছেন। আর আপনাদেরকে বলছি যে কাঁচা ঘাসে পানির পরিমাণ থেকে 85, আর ড্রাই ম্যাটার থেকে 15, আর সাইলেজে ড্রাই ম্যাটার থেকে 30, তাই না? সো দ্যাট আপনি কাঁচা ঘাসের অর্ধেক পরিমাণ সাইলেজ দিলেই চলে, সারা বছরই আপনি খাওয়াইতে পারেন এটা। আর এটা সারা বছর, যেমন বর্ষাকালে, শীতকালে, তারপরে আপনার শুকনা সিজনে যখন আপনার ঘাস থাকে না, তখন স্টক করে খাওয়ালেন। সুবিধা হলো ডিস্ট্রিবিউশন সহজ, গরুকে মাইপা খাওয়ানো যায়, যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিতে পারছি। ড্রাই ম্যাটার মাইপে আমি খাওয়াইতে পারি, কাজে সাইলেজের গুণাগুণ অনেক বেশি এবং খাদ্যের ফুড ভ্যালু বাড়ে, নিউট্রিশন ভ্যালু বাড়ে। হ্যাঁ, এখন দেন কেমন করে টাইট করে। হ্যাঁ, আরেকবার পাড়া দাও, ওটা ওটা এটা কই গেছে, আসো উনি, আরেকবার পাড়া দাও। এবং একটা এয়ার সাকার আছে, উঠো উঠো, পাড়া দাও, মাথায় ধরো। হ্যাঁ, গুড। হ্যাঁ, দেখো কেমন করে নেয়। একটা এয়ার সাকার আছে, এয়ার সাকার দিয়ে আপনি ভিতর থেকে এই দেখেন খুব সুন্দর করে টাইট হচ্ছে। যখন মানুষ এটা পাড়া দিবে, দেখবেন যে বস্তার, দেখেন কত বড় ছিল বস্তা, এখন অনেক কমে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 1 থেকে 1.5 ইঞ্চি দিবেন আর কি। এই গাছটা সে একটু বেশি ছোট করে ফেলছে। হ্যাঁ, 1 থেকে 1.5 ইঞ্চি দিলে হয়। এবং সিস্টেম খুবই ইজি। আগে পলিথিন মাইপে নেন। গুড। হ্যাঁ, পাড়া চারদিক দিয়ে চাপ দাও। হ্যাঁ, গুড। এয়ার টাইট করে ফেলবেন, তারপরে আপনি যত সময় রাখেন, 3 সপ্তাহ পরে খাওয়ার উপযোগী হবে। আর আপনি পরবর্তী 2 বছর পর্যন্ত রাখতে পারেন, 5 বছরও নষ্ট হয় না যদি বেলিং সাইলেজ হয়। কমপ্লিট এয়ার টাইট করতে হবে। আপনি দেখেন যে আমি ক্ষেতের ঘাস এখানে কত সুন্দর করে প্রসেস করে রেখেছি, গোলাজাত করে, তাই না? আপনার হয়ে গেল সাইলেজ। ওকে।